Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন ভিডিও। আমার আজকের রেসিপি অল্প মশলায় পাবদা ফিশ রান্না রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইখানে নিয়েছি প্রায় 600 গ্রামের মতো পাবদা ফিশ। এটি কিন্তু দেশীয় মাছ, মানে নদীর মাছ। আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইখানে আছে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ এবং নাগামরিচ। আমি প্রথমেই টমেটো কেটে নিচ্ছি। টমেটো আমাদের মন মতো কেটে নিলেই হবে। দেশি মাছ এবং দেশি টমেটোর মজাই আলাদা। এখন কেটে নিচ্ছি কাঁচামরিচ। আমি কিন্তু পুরোপুরি কাটিনি, দেখতেই পাচ্ছেন। কেটে নিচ্ছি নাগা। যেহেতু নাগামরিচ ইউজ করেছি তাই জন্য কাঁচামরিচ আমি 4টে ইউজ করেছি। কেটে নিচ্ছি ধনেপাতা। দেশি মাছ এবং টমেটোর সাথে ফ্রেশ ধনেপাতার কম্বিনেশন যেন আরও দারুণ। সব কিছু কেটে নেওয়া শেষ হলে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যানে তেল আগেই আমি বসিয়ে দিয়েছিলাম। একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। এগুলো আগে দেওয়ার কারণ হলো মাছগুলো যখন আমরা ফ্রাই করে নেব সমানভাবে কালার হবে, একটির কালারও কিন্তু কম বেশ হবে না। আর হ্যাঁ, মাছগুলো যখন আমরা ফ্রাই করব তখন যেন একটু কড়া করেই ফ্রাই করে নিই। একটু খেয়াল করে অবশ্যই একটু কড়া করে ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এইরকম কালার করে তুলে নিচ্ছি। অনেকটাই শক্ত হয়ে গেছে, মানে কড়া ফ্রাই করেছি। সেই ওয়েতে আমি সবগুলা মাছ ফ্রাই করে নিলাম। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট এবং এর সাথেই আছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। একটু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখন মশলার সাথে টমেটোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু চুলার আগুন থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। দিয়ে দিলাম কাঁচামরিচ। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। একটু নেড়ে নিচ্ছি, তারপর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমরা অবশ্যই টমেটোকে একেবারেই পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু একেবারেই পেস্ট হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়েছে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে অবশ্যই ঠিক এইরকমভাবে মাছকে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আবারও উল্টিয়ে দিচ্ছি। ঠিক এই প্রসেসে খেয়ে দেখবেন পাবদা ফিশ জীবনেও ভুলবেন না। এটি কিন্তু কাঁচা খেতে ভালো লাগে না, যদি ফ্রাই করে খাওয়া হয় অনেক ভালো লাগে খেতে। আমি কিন্তু চুলার আগুন অফ করে দিয়েছি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই সেহরির জন্য এই রেসিপিটি করে নিতে পারেন।